হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ, রান্না স্পেশাল। আর এই প্রথমবার আমি রান্না পুজোর স্পেশাল ব্লগ দিচ্ছি। আমার দিদির বাড়িতে রান্না পুজো আছে, তো আমি সেই ব্লগটা তোমাদের শেয়ার করছি। কি হচ্ছে, কিরকম হচ্ছে, কত কি সব তোমাদের দেখাচ্ছি। এই যে এতগুলো সবজি রান্নার জন্য নিয়ে আসা হয়েছে। দিদি কত সবজি কাটতে বসে গেছে, দেখো গুচ্ছের সবজি নিয়ে আমরা বঞ্জি হেল্প করছি ধুয়ে ধুয়ে জলের মধ্যে। দেখো এতগুলো সবজি দিদিকে এখন কাটতে হবে। তারপরে ভাই দাদা একটুখানি হাই করে দাও, হাই করে দাও। তোমার দিদি সবজি কাটতে বসে গেছে, মা বসে বসে দেখছে কত কিছু সাথে কাটা হচ্ছে, কিরম কিছু হচ্ছে দেখছি, কারণ মা করতে পারবে না, এত সবজি এখন কাটতেই অনেক টাইম চলে যাবে। দেখো কতটা সবজি নিয়ে দিদি বসেছে, এবারে বঞ্জি দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। তো তারপরে আমি চলে গেছিলাম মাছ বাজারে, জিজু আর আমি মাছ কিনতে। তো দেখো আমার ফার্স্ট টাইম দেখা এরকম যে এত মাছের ভিড় হয়। রান্না পুজোর দিনকেই গেছিলাম কিনতে রাত্রিবেলা 9টার দিকে। তো ওখানে যে এত ভিড় হয়, এটা হচ্ছে মাছের আড়ত ছিল, চাম্পাহাটি মাছের আড়তেই গেছিলাম কিনতে। কিন্তু এত ভিড়, আমি খুব এক্সাইটেড ছিলাম আর খুব আনন্দ হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এরকম রান্না পুজো হচ্ছে আর রান্না পুজোর সব কিছু জিনিস কিনতে যাচ্ছি। তো আমার খুব আনন্দ হচ্ছিলো, পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম সেটা ভিডিও করে। খুব আনন্দ হচ্ছে যে এত রাত্রে এত মাছের দোকানে ভিড়। দেখো ইলিশ মাছ, কাতলা মাছ, প্রচুর ভিড় ছিল। দেখো প্রচুর লোক ওখানে। তো ফাইনালি বেছে নেওয়া হয়েছে ইলিশ মাছ, যেটা হচ্ছে পাল্লাতে দেওয়া আছে, ওটা আমরা কিনেছি। ইলিশ মাছ অনেকগুলো ইলিশ কিনতে হয়েছে, কারণ অনেক লোকজন ছিল, তো অনেক ইলিশ কিনতে হয়েছে। এই যে ব্যাগের ভেতর ভর্তি করছিলাম, দেখো কত ইলিশ। এবার এইগুলোকে কাটতে হবে, অনেকগুলো রাত হয়ে গেছিলো। আর এই যে আমাদের মাছ কেটে দিচ্ছিলো, কারণ ওখানেই মাছওয়ালারা পাশে টাকা নিয়ে মাছ কেটে দেয়। দেখো আমাদের কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ এগুলো সব কেটে দিচ্ছিলো, টাকা দিয়েই কাটাতে হচ্ছিলো। আমার খুব আনন্দ হচ্ছিলো, কারণ ফার্স্ট টাইম আমি এরকম কিছু দেখছি। আমার দিদির বাড়িতে রান্না পুজো, তো আমি কখনো এরকমভাবে থেকে করিনি। তো তারপরে মাছ কিনে জিজুর আমি বাড়ি চলে এসেছিলাম। তো খুব আনন্দ হচ্ছিলো, বাড়িতে এসে সবাইকে বলছিলাম যে আমি এরকম দেখে খুব মজা হচ্ছিলো আমার। তো চলো দেখাই তারপরে কতদূর কি হলো সবজি কাটাটা। সবজি কাটা হয়ে গেছে, আরও কাটছে, চলছে কাটা। পিঠের জন্য বড়ার মাখাচ্ছে সব কিছু, ডাল। আর এই যে এখানে হচ্ছে রান্না বসে গেছে। এই যে আমার দিদি, এই একটা দিদি, ছোট দিদি, বড়দি, সব রান্না হচ্ছে। সারা রাত রান্না হবে। আমার মা বসে আছে, নিজেও দিদি পিঠে করছে, ওদের ফার্স্টে পিঠে, তাই ফার্স্টে পিঠে দিদি পিঠে তুলেছে। পিঠে হচ্ছে ওদের, পিঠে ছাড়ছে আবার। তারপরে আবার জামাইবাবু শালি মিলে সবজি কাটতে বসে গেছে, কারণ ও একা অত কোনো কেটে উঠতে পারছিল না, রাতও হয়ে যাচ্ছিলো, তাই জিজু এসে হেল্প করছিল আমার দিদিকে যে সবজিগুলো কেটে দেওয়ার জন্য। ইলিশ মাছ, এক ঝুড়ি ইলিশ মাছ, এখানে এই যে কাতলা মাছ, চালতা, আর এই যে ডাল চচ্চড়ি বসিয়েছে, ডাল চচ্চড়ি হচ্ছে। অনেক রান্না বাকি, সবে জাস্ট ইলিশ মাছ আর কাতলা মাছ কাটা হয়েছে, এখনো অনেক মাছ বাকি, চিংড়ি, রুই বাকি। সারা রাত্রে রান্না হবে। এখন হয়ে গেছে 12টা, 12:30 বাজে, তাও এখন কিছুই হয়নি, অনেক রান্না বাকি আছে। আমি চলছি।
বন্ধুরা এখন 1টা বাজে, আমি চিংড়ি মাছ কাটতে বসেছি। আর কত চিংড়ি কাটছি দেখো, সেটাও দেখাচ্ছি। দেখো কত চিংড়ি আমি কাটতে বসেছি এখন এত রাত্রিবেলা। দেখো কত চিংড়ি, 2 কেজি চিংড়ি এখন আমি কাটতে বসেছি। সারা রাত ধরে রান্না হয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না হলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সকাল হয়ে গেছে, রান্না সব ঢাকা দেওয়া আছে। আমি একটা একটা করে খুলে খুলে তোমাদের সবাইকে দেখাচ্ছি। সারা রাত রান্না করা হয়ে যাচ্ছে। এবার সকালে পুজো আছে, সেটাও দেখাচ্ছি। তো তারপরেই সব রেসিপি দেখাচ্ছি। কলা ভাজা, বরবটি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চচ্চড়ি, 3টে জায়গা চচ্চড়ি হয়েছে, পান্তা, পিঠে, মাছ ভাজা, 2-3 রকম মাছ ভাজা, 4 রকম মাছ ভাজা হয়েছে, চালতার চাটনি, তারপরে চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পান্তা, পিঠে, ডাল চচ্চড়ি, অনেক রকম। সকালবেলা উনানে পুজো দিতে হয়, আমাদের রান্না হয়েছে গ্যাসে, যার জন্য গ্যাসেই পুজো দিচ্ছে, সব খাবার দিচ্ছে। এই যে উনানের পাশে দিতে হয় দুধ কলা, সব পুজো দিয়েছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো গ্যাসটাকে। সব খাবার দিতে হয়, তাই সব খাবার অল্প অল্প করে সব রকমই দিচ্ছে। চাটনি একটা চালতা দিয়ে দাও। এই যে দেখো কত সুন্দর কাশফুল দিয়ে সাজিয়েছে। বলো লাইক করে দাও, দেখো, আর সাবস্ক্রাইব করে দাও। এটা নিয়ে যাও, বলো। এপারে আমাদের মন্দির আছে, তো মন্দিরে মাকে শাড়ি পরানো হবে। শাড়ি পরানো ছিল, একটা খুলে দেওয়া হয়েছে, দিয়ে অন্য একটা শাড়ি পরানো হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি মাকে শাড়ি পরিয়ে কেমন লাগছে। শাড়ি পরানো হয়ে গেছে, পুজো দিচ্ছে সবাই। শাড়ি পরিয়েছি, পুজো চলছে, কেমন লাগছে জানিও মাকে শাড়ি পরে। তো এবারে আমাদের পুজো হয়ে গেছে, এবারটা দেখাচ্ছি মাকে এরকম করে ফুল দিয়ে সাজানো। তো মাকে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে, ফল দিয়ে, দুধ কলা দিয়ে পুজো দিয়েছে। অনেকে পুজো দিয়ে গেছে, আর অনেকে পুজো দিতে আসবে। দেখো মায়ের যেটা খুব ফেভারিট পদ্ম ফুল দিয়ে পুজো দিয়েছি সাজিয়ে, শাড়ি পরিয়ে, মালা টালা পরিয়ে। তো তোমরা অবশ্যই জানিও মাকে শাড়িটা পরিয়ে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর প্রত্যেক বছর আমরা এইভাবেই মাকে পুজো দিই এই দিনে, বা আমাদের শাড়ি সবসময় মাকে পাল্টিয়ে পাল্টিয়ে পরানো হয়। তো অবশ্যই জানিও কেমন লাগছে মাকে এই শাড়ির কালারটা। আমরা খেতে বসছি, আমার মা খাচ্ছে। পুজো শেষ, তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, কারণ সারা রাত ধরে রান্না হয়েছে। এবারে সবাই আসবে আরও লোকজন, তো তাই আমরা তার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ খিদেও পেয়েছিল আর মায়ের প্রসাদ খেতে খুব তাদের ইচ্ছা। এটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি, সন্ধ্যেবেলা এটা পুজো দেওয়া হয়েছে মাকে। এই যে দেখো মাকে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।